হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এই যে দেখুন, আমি একদমই সকালবেলা আমার ছেলের জন্য এই খাবারটি তৈরি করে নিয়েছি। কয়েকদিন যাবৎ আমার ছেলের খাওয়ার রুটিন এলোমেলো হয়ে গেছে। এই এলোমেলো হওয়ার জন্য দায়ী কিন্তু আমি নিজেই। নিজেকে একটু বেশি ব্যস্ত মনে করে ফেলছি, বাচ্চার খাওয়ারের দিকে নজর কম দিয়েছি। আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমার বাচ্চাকে যখন আমি নিয়মিত খাওয়াইছিলাম তখন কিন্তু ও অত বেশি আমাকে যন্ত্রণা দিত না। ও নিজের মতো খেয়ে দিয়ে ঘুমাইতো আর খেলা করত। কিন্তু এখন দেখতেছি ও হচ্ছে একটু আমাকে জ্বালাইতেছে বেশি। ও এম একটু খিটখিটে মেজাজের হয়ে গেছে। তো বাচ্চাদের যখন পেট ভরা থাকে ওরা খুবই রিল্যাক্স থাকে। তো মাশাআল্লাহ, আমার বাবাটা যা একটু খেয়েছে দেখুন, খেয়ে খেলাইতেছে ও। আজকে থেকে ওর আবার খাওয়ারের রুটিন আমি ঠিক করতেছি। এজন্য হচ্ছে ও অতটা খায় নাই, অল্পই খেয়েছে। তো যতটুকুই খাক, এই খাওয়ার কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ খাওয়ার ছিল। আমি যেইভাবে এই খাওয়ারটি তৈরি করে খাওয়াইছি, এইরকম খাওয়ার খেলে বাচ্চারা অল্প খেলেও অনেক পুষ্টি পায়। আমার বাচ্চাদের আমি যেভাবে পুষ্টিকর খাবার তৈরি করে খাওয়াই, সেই রকম যদি রেসিপি আকারে আপনারা দেখতে চান তাহলে কমেন্টসে জানাতে পারেন। আর এই তো আমার মেয়ের জন্য এই বিরিয়ানি নিয়েছি, এর সাথে একটি ডিমও খাইয়ে দেব ওকে। বাচ্চাদের সকালবেলা যদি একটু ভারী খাবার খাওয়ানো হয় তারা কিন্তু সারাদিনে অ্যাক্টিভ থাকে। এখন প্রায় ১১টা বাজতেছে আর আমি একটি মালটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি ওদেরকে দিয়ে দিব, দুজনে যতটুকুই খায় এটাতেই এনাফ। দুই ভাই বোনে একসাথে দুষ্টুমি করে করে খাচ্ছে। আর আমার ছেলে তো প্রথমে বোনের দিকে তাকিয়ে আছে সে কিভাবে খায়, তো ঠিক ওইভাবে আমার ছেলেও ট্রাই করতেছে। ছোট থেকেই কিন্তু বাচ্চাদেরকে নিজ হাতে খাওয়ার অভ্যাস করা উচিত। এই রকম বাচ্চাদেরকে কোনো কিছু দিয়ে দিলে বাচ্চারা যেমন নিজ হাতে খাওয়া শিখে, তেমনি মায়েদের জন্য অনেক ভালো। কি বলেন? এইদিকে বাচ্চাদেরকে মালটাটি কেটে খাওয়ার জন্য দিয়েছি, অন্যদিকে কিন্তু আমি রেডি হচ্ছি বাইরে যাওয়ার জন্য। তো বাইরে কি জন্য যাব সেটা কিন্তু আপনাদেরকে একটু পরেই বলতেছি। তার আগে বলতেছি, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগও করে দিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি একটি হসপিটালে। আইমান এইদিকে দুষ্টুমি করতেছে, আমার কোল থেকে নেমে গিয়েছে। অন্যদিকে কিন্তু তার আব্বুকে দেখেছে আর দৌড়ায় দৌড়ায় গিয়ে ডাকতেছে। অনেকেই বলে ছেলেরা হয় মায়ের ভক্ত। হ্যাঁ, আমার ছেলেও কিন্তু আমার ভক্ত। তবে কোথাও গেলে ওর আব্বুকে দেখলে এত পরিমাণে দৌড়ায় যেন আমাকে সে চিনেও না। মূলত আমরা হসপিটালে এসেছি আইমানের প্রায় ১৫ মাসের শেষে যেই টিকা পাওয়ার কথা ছিল ওই টিকাটি দেওয়ার জন্য। হসপিটালে আমাকে দেখে তাবাসসুমের আব্বুর এক কলিগ আমাকে শুধু ডাকতেছে। তো বলতেছে, "ভাবি এদিকে আসেন, তরমুজ খেয়ে যান।" বাসা থেকে হসপিটাল পর্যন্ত যাওয়া আমার থেকে যেন একটি বিরাট কিছু মনে হয়েছিল। অনেক রোদ ছিল, অনেক গরম। গরমে আমার গলা যেন শুকিয়ে গেছে। তো ভাবতেছি না, একটু খেয়েই যাই। তরমুজ খেতে গিয়ে এক মজার কাণ্ড, সবাই শুধু হাসতেছি আর একটু একটু করে খাচ্ছি। তাবাসসুমের আব্বুর যে কলিগ তরমুজটা এনেছিল উনি এর আগের দিন তরমুজটা কিনে ডিপে রেখেছে ফ্রিজে। তরমুজ হচ্ছে বরফ হয়ে একেবারে শক্ত হয়ে গেছে। আমরা যখন তরমুজে কামড় দিই কিন্তু তরমুজ কামড় দিই ঠিকই, অনেক বরফ, তবে চিবাইতে পারি না।
পরে সবাই হাসতেছি আর বলতেছি, "আপনি এটা কি করলেন?" বলে যে, "এত পরিমাণে গরম, কি করব?" গরমের জন্য আমি বলতেছি একদম উনি গলা ঠান্ডা করে খাবে এইজন্য ডিপে রাখছে। এই টিকাগুলো তো সরকারিভাবে দেয়। তো দেখুন আমরা সরকারি হসপিটালে চলে এসেছি। এখন টিকা দেওয়ার রুমে চলে যাব। টিকা দেওয়ার রুমে যখন আমরা ঢুকেছি তখন কিন্তু আইমান সবকিছু দেখেই সে বুঝে গেছে তাকে কিছু করা হবে, ব্যথা দেওয়া হবে। এইজন্য সে একদম চুপচাপ হয়ে গেছে, নার্ভাস ফিল করতেছে। দেখুন ছোট্ট ছেলেটিও সব বুঝতেছে। যে আপুটি টিকা দিয়েছিলেন উনি কিন্তু খুবই যত্ন সহকারে টিকাটি দিয়েছিল। আমার ছেলেকে অনেক কথা বলে, অনেক দুষ্টুমি করে হাসানোর চেষ্টাও করেছিলেন তিনি। খুবই ভালো আপুটি। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। টিকা দেওয়া শেষ। পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করব টিকা দেওয়ার পরে আইমানের কি হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।